নারী ও পুরুষের মতোই আমাদের সমাজের একটি অঙ্গ হলেন বৃহন্নলারা, অর্থাৎ তৃতীয় লিঙ্গ মানুষরা। তবে বেশিরভাগ সময় সমাজ এদের আলাদা করে রাখে। অনেকেই বৃহন্নলা বা হিজড়েদের অবহেলা ও অবজ্ঞা চোখে দেখে থাকে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই বৃহন্নলা বা হিজড়েদেরও বিশেষ ভূমিকা রয়েছে। যে কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে তাদের সাক্ষাৎ পাওয়া শুভ বলে মনে করা হয়। তাদের দান করলেও নাকি শুভ ফল পাওয়া যায়। বাড়িতে বিয়ে বা সন্তান জন্মের মতো শুভ ঘটনা ঘটলেও বৃহন্নলাদের দান করার প্রথা প্রাচীন কাল থেকে চলে আসছে। বৃহন্নলাদের দান করলে সংসারে তার শুভ প্রভাব পড়ে। এই তৃতীয় লিঙ্গ মানুষদের আশীর্বাদ ও শুভ কামনা সংসারে সুখ, সমৃদ্ধি ও উন্নতি নিয়ে আসে বলে মনে করা হয়। তবে কোনো ভুল জিনিস এদের কখনোই দেবেন না। মনে রাখবেন, আপনার ঘরের দরজা থেকে বৃহন্নলারা রুষ্ট হয়ে বিদায় নিলে রুষ্ট হন মা লক্ষ্মীও। লক্ষ্মীর রোষে এর ফলে আপনার সংসারে চরম দারিদ্র্য আসতে পারে। জেনে নিন কোন কোন জিনিস ভুলেও বৃহন্নলাদের দান করতে নেই। পুরনো কাপড়। অনেকেই বাড়িতে আসা হিজড়েদের পুরনো জামা কাপড় দিয়ে দেন। জ্যোতিষ মতে এই কাজ করা কখনোই উচিত নয়। এদের নতুন পোশাক দিন। এদের পুরনো পোশাক দিলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বৃহন্নলার আশীর্বাদ আপনি লাভ করবেন না। ঝাঁটা। কোনো হিজড়েকে কোনো দিন ভুলেও ঝাঁটা বা ঝাড়ু দেবেন না, বা কখনো এদের ঝাঁটা দেখাবেন না বা ঝাঁটা নিয়ে তাড়া করবেন না। এমনটা করলে আপনার সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি চিরকালের মতো বিদায় হবে বলে প্রচলিত বিশ্বাস। যদি কোনো বৃহন্নলা আপনার কাছে ঝাড়ু চায়, তাহলে আপনি তাকে ঝাড়ু বাবদ কিছু অর্থ দিয়ে দিন, কিন্তু তার হাতে ঝাঁটা তুলে দেবেন না। তেল। জ্যোতিষ অনুসারে হিজড়াদের তেল দান করাও অশুভ। এর ফলে আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি হারিয়ে যাবে। স্টিলের বাসন। স্টিলের বাসন বা স্টিলের তৈরি অন্য কোনো সামগ্রী বৃহন্নলাদের দান করবেন না। এর ফলে আপনার সংসারে লড়াই ঝগড়ার মতো পরিবেশ তৈরি হবে এবং সংসারের সুখ শান্তি হারিয়ে যাবে। পাশাপাশি এর অশুভ প্রভাবে বাড়ির সদস্যরাও বারবার অসুস্থ হয়ে পড়তে পারেন। প্লাস্টিক বা কাচের জিনিস। প্লাস্টিক বা কাচের তৈরি কোনো সামগ্রী হিজড়েদের বা বৃহন্নলাদের দান করবেন না। এর ফলে অশুভ প্রভাব তৈরি হয়, তাতে সংসারে আর্থিক ক্ষতি হতে পারে।